লিপি চলে এলাম আবার। তো আজ আমি তিন্নির বার্থডের জন্য টুকটাক কিছু কিনতে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দোকানের সব জিনিস থেকে আমার খুব ভালো লেগেছে, তো চলো তোমাদের সাথে এগুলো শেয়ার করি, দেখে নাও। ওটা গলায় লাগবে, ব্যথা হবে। আমরা দুজন কেনাকাটা করতে চলে এসেছি লুকিয়ে লুকিয়ে, মেয়ে জানে না। ও পড়ছে, ও তো হালকা জ্বর রয়েছে এখনো, মন্ডেতে আবার পরীক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই দুজনে মিলে ওর জন্য কিছু নিচ্ছি। অল্প ছোটোখাটো অনুষ্ঠান তো করতে হবে, নাহলে তো আবার রাগ করবে। এদিকে না বলছে। হ্যাঁ ঠিক আছে। আর এইটা দোকান বাঘাযতীন মোড়তে সোজা ঢুকবেন, সেন্ট্রাল ক্লাব পার করে ওই মানিকদার দোকান আছে হার্ডওয়ারের, তার একটুখানি পরেই মনসা বাড়ির সামনেই দুর্গা বাড়ি, ওখানে এই দিদির দোকান। এই যে দিদি, এই যে দিদির দোকান। ছোট বাচ্চাদের ছোটোখাটো অনুষ্ঠানের, বার্থডে সব জিনিস পেয়ে যাবেন এখানে আসলে, কম দাম, ভালো মাল। আর ফ্লিপকার্ট মিশোতে দৌড়াতে হবে না, আমাদের বাঘাযতীন অঞ্চলেই চলে এসছে একদম সব কিছু। আবার পরে আসি। তো ফ্রেন্ডস, এখন ঠিক 12টা বাজতে 10 মিনিট মতো বাকি। তিন্নিকে আমি বলেছিলাম রেডি হও, আর এইসব সাজিয়েছি যখন তিন্নি অন্য ঘরে ছিল। এত কিছু করছিলাম, ও দেখেনি, ও পড়ছিল, তারপর শরীরটা তো ভালো না, তো এগুলো করতে খুব খুশি হয়েছে। এবার বললাম যে এই জামাটা আমি নতুনই দিয়েছিলাম, তো বললাম একটা নতুন ড্রেস পর। আর এসবগুলো সব কিনে এনেছি আমি আর হাজব্যান্ড, তো খুব খুশি হয়েছে। ন্যাচারালি সবাই যদি একটা এরকম জন্মদিনে এরকম কিছু করা হয় তাহলে সবাই খুশি হয়। তার ও তো বাচ্চা, ও তো খুশি হবেই। তো চলছে কেক কাটার প্রস্তুতি। আমরা দুজন আর আমাদের আরও 3জন, চরকি, তুত্তুরি, হরি আর আমাদের তিন্নি বার্থডে গার্ল। তো দেখো তোমরা কেমন লাগে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে,
হ্যাপি এই যে। বার্থডে টু ইউ। এখানটা ঠেকা দিয়ে দাও। হরি বল হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই থাক থাক মা থাক, মাম্মাকে দেখতে পাচ্ছিস? এদিকে আসো। মাম্মাকে দাও, তোজো ভাইকে দাও। হা কর, তোজো হা কর। এই যে মাম্মা, এই যে কেক। আরে সরো, তোমার নমস্কার। ফোনগুলো ধরে নে। দিদির সাথে কি করছিস? দিদির বার্থডে, এরপরে হরির বার্থডে হবে। হরির হবে 6 মাসে অন্নপ্রাশন। যদিও সব কিছু অন্ন খাওয়া হয়ে গেছে, তাও হরির অন্নপ্রাশন করা হবে। সাজিয়ে গুজিয়ে হরিকে সব খাবার টাবার দেওয়ার হবে। কি হরি, খাবি তো? হরির খুব ইচ্ছে, এখন খুলে দিলে এগুলো ঘাঁটে আর কি। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার তিন্নি যেন অনেক ভালো হয়, সুস্থ হয়, একটা মানুষের মতো মানুষ হয়। আর কি চাইবো, এটুকুই অনেক। কি করতে চাইছিস? মাম্মাকে বল আশীর্বাদ করতে। হ্যাঁ, আমি ওর সাথে কথা বললে তারপর রাখো বলে। হ্যাঁ, বলো। আমার চোর কি তুড়ি ব্যাপারটা বুঝতে পারছে না কি হচ্ছে। তুমি বাবুর এখানে এসে তুমি তুড়ি আর একটা কোথায় গেল? চোর কি আয়, দিদির জন্মদিন হচ্ছে। চোরকির ঘুম পেয়ে গেছে। সব একসাথে পড়েছে। আগে কেসে নে। এই যে কাশীনাথ বাবা, তার সাথে কাশীনাথ মেয়ে, দুজনেরই কাশি। ওরাকে আশীর্বাদ করুন, সামনে বছর পরীক্ষা দেবে। তোমরা ISC তোমরা সবাই এই দুজনের জন্য কাশি কমে সেটা আশীর্বাদ করো আগে। তারপর তো বার্থডে। তুমি যাও বাবু তো তিনি 17 বছর কমপ্লিট করে 18 পা দিল। তো আমার সেই ছোট্ট তিন্নি আজ 17 হয়ে গেল। আর আমরা বুড়ি হচ্ছি, তিন্নি এখন ইয়ং হচ্ছে। যাও যাও যাও। কিছু বলবে তিন্নি? থ্যাংক ইউ। ডেকোরেশন কেমন হয়েছে? খুব সুন্দর, মা বাবা দুজন মিলে সাজিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। আর জ্বরটা তাড়াতাড়ি কমাও, এরপরে হ্যাঁ। বন্ধুদের নিয়ে সেলিব্রেট হবে, যেটা আগের বছর বলেছিলাম বাট করতে পারিনি বিভিন্ন রকম কারণে। তো এবারে আবারও বলছি যে একটা বন্ধুদের নিয়ে পার্টি হবে। জানি না করতে পারবো কি না, তবে ইচ্ছে তো সব বাবা মারই করে, আমারও করে। তো দেখি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো করবার, কারণ আমার এই একটা মেয়ে, এই মেয়েকে হ্যাপি রাখার জন্য আমরা সব রকম কিছু করতে রাজি আছি। তো চলো, মেয়ে নিজেই এবারে বার্থডে করতে রাজি হয়নি, কারণ ওর শরীরটা ভালো না, আর এক্সাম চলছে, এবার ক্লাস 12, তো একটু তো চাপ আছেই। বলেছে যে পরীক্ষা শেষ হয়ে গেলে বন্ধুদের সাথে ও যোগাযোগ করে একটা কিছু সেলিব্রেট করবে। আর ম্যামদের আশীর্বাদ, যাদের কথা না বললেই নয়, মানে তারা আমার থেকেও বেশি, তারা, আমি তো মার থেকেও বেশি তাদের বলবো। তাদেরকে আমার মানে আমার অনেক ভালোবাসা তাদেরকে, আমার মেয়ের তরফ থেকে, আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে। তারা আমার মেয়ের পাশে এইভাবে না দাঁড়ালে আমার মেয়ে হয়তো আজকে এতটা দূর আসতেও পারতো না। তো ম্যাম, তোমরা সবাই আমার মেয়েকে এভাবেই ভালোবাসো। घूम लूं मैं और नारे पापा ना, जरा सा झूम लूं मैं, नारे पापा ना, आ तुझे चूम लूं मैं, नारे पापा ना, मैं चली बन के हवा, रब्बा मेरे मेनू बच्चा। আজকে মেয়ের জন্মদিনে আমরা খুশিতে পুরো সব পাগল। আনন্দে মাতোয়ারা। এবার ওর বাবা কিছু গাইবে। চলে আসো, আমি ক্যামেরা করছি। শুভ জন্মদিন। এটা কোন থাকা? জানি না। বদতমিজ দিল করো। বাবু গান। বাবু গানটা গাও তো। বদতমিজ দিল, বদতমিজ দিল, বদতমিজ দিল, মানে না মানে। এদিকে তো পালা
গিয়া কি বদতমিজ দিল করে আমার মেয়ে চলে গেছে। আমার মেয়ের আজকে 17 বছর হলো। বাবা কিছু বলো। আমার মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, আপনারা আরো আশীর্বাদ করুন, ও যেন ভালো মানুষ হয়, ভালো মতন পরীক্ষা দিয়ে পাশ করে, মানুষের মতন মানুষ হোক, সবার পাশে সাহায্যে এগিয়ে আসুক, এই শুভ কামনা করি। সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ টাটা। দিও আর ভালোবাসা দিও। টাটা, আর তোমার টাটা। আরেকটা গান শুনি। আর গান না, অনেক রাত্রি হয়ে গেছে। না, আরেকটা গান শোনাও। বার্থডে সেলিব্রেশন করতে হতে অনেক রাত হয়ে গেছে। এই আমি আরো বেশি খেটেছি। আমার খুব টায়ার্ড। ঘর পর সুন্দর সাজানো হয়েছে, এই যে গিফট ফিফট আর একটা গান গাও আমার জন্য গাও। নজর কে সামনে जिगर के पास कोई रहता है ओ है तुम। এক ঝলক আমরা নাচ করে নিলাম। গেল দাঁড়াও আমার গাও। नजर के सामने जिगर के पास कोई रहता है जो हो तुम। অত দূরে পৌঁছাবো। बेताबी क्या होती है আজকে আমরা খুব আনন্দ। মেয়ে 17 ইয়ার্স হয়ে গেছে, পড়াশোনা করছে। আমরা দুজনে বুড়ো আর বুড়ি হচ্ছে, অলরেডি হয়ে গেছি। আর আমার মেয়ে একটা সুইট মেয়ে তৈরি হচ্ছে। সেই তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, আর আমরা এভাবেই যেন প্রতিটা জন্মদিন ওর পাশে এইভাবে থাকতে পারি। আপনারাও থাকবেন, আপনাদের সাহায্য সহযোগিতা তোমাদের সাপোর্ট সকলের আমাদের আশীর্বাদে খুব আমার দরকার। মেয়ে ঠিক একদিন একটা ভালো জায়গায় দাঁড়াবে। কারণ আমার এটা মানে এটা প্রতিটা মায়েরই ইচ্ছা, বলো, এটা তো কোনো খারাপ ইচ্ছা না। আর আশীর্বাদ না থাকলে কখনোই উঠতে পারে না। গুরুজনদের আশীর্বাদ সব সময়, গুরুজনদের আশীর্বাদ দরকার। সব সময় দরকার। তো সেটা হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ করবেই। হ্যাঁ, আগে কথাটা বলতে দাও, বড্ড ডিস্টার্ব করে। তো এইরকম পাগলা বাবা, আর আমাকে তো দেখছোই। তো সেই জায়গা থেকে আমার মেয়েকে অনেকটা বড় হতে হবে, আমাদের দেখবে এবং তোমাদের সবাইকে ও অনেক অনেক ভালোবাসবে। কারণ ওর মনটা ভীষণ ভালো। তো সেটা ওর বাবার থেকেই পেয়েছে। ওর বাবার মনও ভীষণ ভালো। আমি কি ভালো না ভালো সেটা আমি তো বলতে পারবো না, যারা আমার সাথে মিশবে জানবে, তারা জানে। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার নয়। আমার মেয়ে আর আমার স্বামী ভীষণ ভালো। তো ওরা যেন এরকমই ভালো থাকে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গান নাচ দিয়ে যতটা পেরেছি এনজয় করেছি, আর তোমাদের সাথে ততটাই শেয়ার করেছি। আর কেউ নেই, আমরা এই কজনই। কারণ ঘরোয়া ছোট্ট অনুষ্ঠান, এখন রাতে 12টার সময় কে আসবে বলো। পার্টি পুটি বান্ধ। তো চলো, পার্টিও যদি করি তো মানে ওর কিছু বন্ধু বান্ধব পরীক্ষা শেষ হলে, কারণ সবার মন্ডাতে এক্সাম আছে, ওর যারা বন্ধু। তো তো চলো, টাটা। আর এই ব্লগটা যাবে কালকে। আর কালকে কি দুপুরে খেলো টেলো, দুপুরবেলা কি খাওয়া দাওয়া রান্না করলাম, কোথায় গেলাম টেলাম, সেটা আবার পরের দিন যাবে। মানে দুটো জন্মদিনের জন্য দুটো ব্লগ রেডি করব। চলো, টাটা। আর অবশ্যই কমেন্টে জানিও আমার ঘর সাজানোটা কেমন হয়েছে, কারণ এটা আমি আর হাজব্যান্ড দুজনে মিলে সাজিয়েছি। তো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। এই দেখো চরকি, ওরা আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে রেডি হয়েছিল। তো হরি তো এতক্ষণ কেক খাচ্ছিল। আর এটা হচ্ছে তুত্তুরি। চরকির বেচারার ঘুম পেয়েছে, বাট জেগে রয়েছে। আমরা এসব করছি, ও ঘুমাবে কি করে। তো আমরা এই ফ্যামিলি মেম্বার এই নিয়ে আনন্দ করলাম। আর আরও যারা মেম্বার আছে না, আমি কোনো অনুষ্ঠান করিনি, তাই তাদের আমি বলতেও পারিনি। তো পরে যখন আবার করব, ইচ্ছা আছে বলবার, দেখি কবে করতে পারি। তো তোমাদের আশীর্বাদ আমার মেয়ের সাথে যেন সারা জীবন থাকে, এইভাবে ব্লগটা শেষ করছি। চলো, টাটা, গুড নাইট।